আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাইসা ফারিসাস অ্যাক্টিভিটিস। আজকে আমি রান্না করব সাতখরা দিয়া গরুর গোস্ত। সাতখরা সিলেটের মানুষের খুব পছন্দের, আর আমি অনেক বেশি পছন্দ করি। আমি মাছও সাতখরা দিয়ে রান্ধি, মিটও রান্ধি, যে কোনো ধরনের মিট, লাম, মাটন, বিফ যেটাই রান্ধেন এখানে। সো আমার আরও লাগবো 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি কুচি কুচি করে কাটতে রাখছি, 2টা রসুনের পেস্ট আর 2টা আদার পেস্ট, এগুলো আমি ফ্রোজেন ইউজ করলাম। আর আমি লইছি 4 পিস সাতখরা। সাতখরাটাও ফ্রোজেন আসছিল, এখন ফ্রেশ সবসময় অ্যাভেলেবল মিলে না, তো আমি ফ্রোজেনটা ইউজ করলাম। আরও লইছি লবণ পরিমাণ মতো, আর তেল, কুকিং অয়েল, আস্তা গরম মশলা, নর্মালি পাউডার ইউজ করি বাট আজকে আস্তাটা ইউজ করবো, আর অন্যান্য মশলা। আমি দিছি 1 কাপ পরিমাণ তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন, পরিমাণ মতো লবণ আর গরুর গোস্ত আমি একলগে সবটা বয়াল দিছি। লবণে ধরলাম দিয়ে পালা করি এটা মিক্স করিয়া, পরে আমি এড করবো আস্তা গরম মশলা। আমি আস্তা গরম মশলা দিলাইমো একলগে, সবটা দিয়া বালা করে মিক্স করিয়া আমি হাই হিটে কুক করবো আধা ঘন্টার মতো। সো হাফ অ্যান আওয়ার আমি কুক করবো। আমি এখন ঢেকে রাখি দিলাম আর চুলার আগুনটা বাড়াইয়া দিলাম। সো আধা ঘন্টা বাদে ওরকম দেখতে লাগে যে অনেক পানি বাড়াইছে মিটটা কি। সো আরও আমি 10 মিনিট কুক করবো যাতে পানিটা আস্তে আস্তে শুকাইয়া আইয়। আর 10 মিনিট পরে দেখরা পানিটা শুকাইয়া আইছে। এখন আমি এড করবো গুঁড়া মশলা। আমি 1 কেজি পরিমাণ মিট রান্নাম, সো আমার পরিমাপটা 1 কেজি মিটের অনুযায়ী, আর যদি মিট বেশি হয় তো মশলা একটু বেশি ইউজ করা লাগবে। সো আমি 2 চামচ মরিচের গুঁড়া অ্যাড করলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ জিরার গুঁড়া, আর আধা চামচ কারি পাউডার। কারি পাউডার এটা অপশনাল, কেউ চাইলে ইউজ করতে পারবা, আর না করলেও কোনো অসুবিধা নাই। সো আমি মশলাগুলো দিয়া বালা করে মিক্স করিয়া 10 মিনিটের মতো কুক করবো। আমি ডাইকা রাখি দিলাম। আর সাতখরারে ওলাখান আমি এটার ভিতর খাটিয়া ক্লিন করছি, কারণ কোনো সময় সাতখরাটা তিতা লাগে। এখন আমি আধা কাপ পানি অ্যাড করলাম। সবসময় খেয়াল রাখা লাগবে, বেশি আগুন হইলে ফুরি যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি একটু পরে পরে এটা চেক করছি। এখন আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। পানি অ্যাড কইরা আমি আরও 10 মিনিট হাই হিটে কুক করবো। মিট সিদ্ধ হইতে সময় লাগে, সো আমি চেক করে দেখছি মিট সিদ্ধ হয়ে গেছে। আর সাতখরারে আমি ওরকম টুকরা করছি, আর কয়েকটা আলু আমি ওলা কাটতে রাখছি যেটা আমি তরকারির মাঝে ইউজ করবো। সো আমি এখন মিট চেক করলাম, আর আমি এখন অ্যাড করবো সাতখরা আর আলু মিটের মাঝে। দিয়ে আমি নাইরা সাইরা আরও 10 মিনিট হাই হিটে কুক করবো। পানির পরিমাণ কম বেশি করা যাইব, যদি দেখা যায় যে পানিটা বেশি শুকাই গেছে গিয়ে তো তোরা পানি অ্যাড করা যাইব। আর এখন আমি অ্যাড করবো কয়েকটা আস্তা কাঁচামরিচ। যারা জাল বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচটা খাইতেও ইউজ করতে পারবা। আমি এখন স্লো হিটে আরও 20 মিনিটের মতো কুক করবো। আর 20 মিনিট পরে ইনশাল্লাহ কারি রেডি হয়ে যাব। অল টুগেদার আমার লাগছে 1 ঘন্টা 20 মিনিট। আর আমি অ্যাড করবো কিছু পেঁয়াজের বেরেস্তা, বাট এটা অপশনাল।
আলহামদুলিল্লাহ আমার কারি রেডি হয়ে গেছে কি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হোপফুলি আপনার ভালো লাগবো, আর যদি ভালো লাগে সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফিজ এভরিওয়ান।